হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই যে দেখো সকালে আকাশের অবস্থা, কি কুয়াশা! জানি না আজকে রোদ আদৌ উঠবে কি উঠবে না, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি যখন উঠলাম, উঠে দেখি কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো আমার এই যে স্নান দান হয়ে গেছে, কারণ আজকে মিস্ত্রি আসবে, একটা নতুন গিজার লাগাবে উপরতলায়, ওর জন্য একবার স্নান করে নিয়েছি। এই যে মিস্ত্রিরা সব চলে এসেছে, কাজকর্ম শুরু হয়ে গেছে। আর গিজারটা ওই যে ওখানে বসিয়ে দিয়েছে, দেখো। ওই যে কারণ আমাদের উপরে বাথরুমটা লো ছাদ, তো কারণ বাথরুমের মধ্যে লাগাতে গেলে মাথায় লেগে যেতে পারে, তাই জন্য যে ওই জায়গাটা লাগালো। ওই জায়গাটা সেফও থাকবে, কোনো অসুবিধা নেই। আর বাথরুমের পেছন দিক দিয়ে হচ্ছে লাইনটা টানবে, তো তারগুলোও দেখা যাবে না। তো এই তো হচ্ছে আপাতত বারান্দার হাল। সরপুঁটি মাছ, দেখি দেখি সরপুঁটির কালিয়া করবো, তেল ঝাল আর কি যাকে বলে। এই যে মূলো শাক রান্না করতে, মূলো শাকের পিঠালি, আর মাছটা করবো, আর ফুলকপি মাঞ্চুরিয়ান করবো। এটা আজকে দুপুরের মেনু। আজকে একটু হালকা হালকা রোদ উঠেছে। বাবা, রোদ না উঠলে ভালো লাগে? হ্যাঁ, ভেঙে গেছে। কিভাবে? আমি জানি না। সাইকেল না চালালে না এরমই হয়, সাইকেল চালাতে হয়। মনে হচ্ছে কি বলো তো, আমি এখন দিয়ে দেখলাম কিছু কিছু মনে লাগছিল। তা দাদা আসলে দেখায়, ও ঠিক করে আনতে হবে তো। কি করে ভাঙলো? এখানে এই যে তেলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা। এবার আমি এই যে এখানে সব মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি, এখন এগুলো ভেজে নেব। ডিপ ফ্রাই করতে হবে, আমি ডিপ ফ্রাই করে নিই। এই যে ফুলকপিগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছি। এবার ওই তেলটার মধ্যে আর কোনো তেল অ্যাড করব না, অনেকগুলোই তেল আছে। ওই তেলের মধ্যে আদা পেঁয়াজ রসুন পেস্টটাকে দিয়ে দেবো, একসঙ্গে লঙ্কা পেস্ট করে নিয়েছি, তো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে কষানো হয়ে গেছে, একসঙ্গে মিক্সড করে দিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো সস, দিয়ে ভালো করে কষিয়ে একটু কর্নফ্লাওয়ার গুঁড়ানো জল দিয়ে হয়ে গেছে রেডি ফুলকপির মাঞ্চুরিয়ান। চলে আসলাম ছাদে একটু রোদে, রান্নাবান্না হয়ে গেছে কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি। তো ওই যে খাবো, পিকুকে স্নান করালাম, ভালোই লাগে বেশি রোদটাতে আসলে। অবস্থা দেখো, উপরে চলে গেছে। আয় পিকু, পড়ো না কিন্তু। বেশ সুন্দর রোদটা, ঝকঝকে তকতকে, তাই না? ভালো লাগছে রোদটা। ও কেন? মা বাড়ির টবগুলোকে এদিকে নিয়ে এসেছে, আর ওই যে ড্রাগন গাছটা, আর এই যে পিকো আবার একটা চেয়ার নিয়ে আসলো। বাবা আমরা কিন্তু খাওয়া দাওয়া তো হয়নি আমাদের এখনো। এই দেখো অবস্থা, চশমাটাকে হাতে রাখার জন্য এখান থেকে না একটা চিৎকার করলে না একেবারে গাছ আবার কোট অব্দি শোনা যাবে। হ্যাঁ,
মিস্ত্রিরা সব কাজকর্ম করে চলে গেছে। তারপরে এই যে আমি এই যে এখন খাওয়া দাওয়া করে, এখন বাজে বিকাল 5টা। তো এই যে সব কিছু পরিষ্কার করবো, পরিষ্কার টরিষ্কার করে তারপর স্নান করব, কারণ নিচে ধুলোবালি পড়েছে, এগুলো সব পরিষ্কার করে স্নান না করলে হবে না। তো এই যে সব কিছু চলো, এখন একদম কি বালু বালু ধুলা ধুলা, তো এই যে ঝাড় দিয়ে তারপরে ঘরগুলোকে মুছে নেব। এই যে পর্দাগুলো মিস্ত্রিদেরকে দিয়ে লাগিয়ে নিলাম, আর পর্দাগুলো উল্টো পাল্টা লাগানো হয়েছে, তো আমি এখন আবার ঠিক করে দেবো। তাহলে কাজকর্মগুলো সারি, ভিডিওটাও এখানে রাখছি। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।